জ্ঞানীদের জন্য এই যে আয়াতগুলো আমি নাযিল করলাম, জ্ঞানীদের জন্য তিনি তার বাণী বিশদভাবে বর্ণনা করলেন আর বললেন, তুমি যদি এই বাণীগুলো নির্ণয় করো, এই বাণীগুলো যদি তুমি স্পষ্টভাবে বোঝো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরের মনুষ্যত্বকে আরো জাগিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সময়কে নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সময়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইউনূসের 11 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খায়রি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল্লাযীনা লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পার্থিব জীবনে পার্থিব ভালো জিনিস পাওয়ার জন্য মানুষ যেভাবে তাড়াহুড়া করে, যেভাবে দৌড়াদৌড়ি করে, যেভাবে ছোটাছুটি করে, পার্থিবের বিষয়গুলো মানুষ আয়ত্ত করবার জন্য যেভাবে দৌড়াদৌড়ি করে, যেভাবে ছোটাছুটি করে, এমনভাবে আল্লাহ যদি এই মানুষের পাপের শাস্তি দান হিসাবে সেই সময়টাকে তাড়াহুড়া করতেন, তবে সহসাই তারা শেষ হয়ে যেত, তারা আর কোনো সময় পেত না। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের কার্যের কারণে, মানুষের সময়ের কারণে, মানুষের প্রতিনিয়ত যে প্রতিফল পাবার জন্য যে তাড়াহুড়া করে, দুনিয়ার ভালো জিনিস পাওয়ার লক্ষ্যে, দুনিয়ার ভালো জিনিসকে আয়ত্ত করার লক্ষ্যে মানুষ এত তাড়াহুড়া করে, এই তাড়াহুড়াটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে তার প্রাপ্য বুঝায় দেওয়ার জন্য, তার শাস্তি বুঝায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথাসময় সিদ্ধান্ত নিতেন, তাহলে মানুষ কিঞ্চিত পরিমাণ সময় পেত না। তার সময়টা কি দেখেন, সময়ের গতিতে চলে যাচ্ছে, কিন্তু আমাদের বিবেকে কোন নাড়া দিচ্ছে না। আমরা আগেও যেরকম আছি, এখনো সেরকমই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সহজের 5 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ তুমি তোমার জীবনের দিকে লক্ষ্য করো। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম গন্ধ ছিল না, বাবার নাম ছিল না, মায়ের নাম ছিল না, তোমার নাম ছিল না, বংশ পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বংশ পরিচয় দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের গর্ভে স্থিতিশীল হিসাবে কিছুদিন স্থায়িত্ব দান করেছি। সেখান থেকে যখন তুমি মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ করে দুনিয়াতে এসেছ, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসা অবস্থাতে কিছু সংখ্যক নিষ্পাপ শিশুকে আমি দুনিয়ার মুখ দেখতে দেই নাই, কিছু সংখ্যক নিষ্পাপ বাচ্চাকে আমি দুনিয়াতে রাখি নাই, কিছু সংখ্যক নিষ্পাপ বাচ্চাকে কিছুদিন রাখার পর আবার তুলে নিয়েছি। এভাবে করতে করতে তোমাকে যৌবনের পথে উপনীত করেছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছু সংখ্যক মানুষকে বয়সে উপনীত করে দিয়েছি, যাতে করে তারা বেঁচে থাকে এবং তারা দুনিয়ার স্বাদ এবং আখিরাতের কল্যাণ তারা উপভোগ করতে পারে। এই জন্য আমি তাদেরকে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় ছিল কিনা? প্রত্যেকটা সময়ে একটা গুরুত্ব ছিল। আমি যখন আমার বাবার পাঁজরে ছিলাম, তখনও একটা সময় পর্যন্ত আমি সেখানে অবস্থান করেছি। বাবার পাঁজর থেকে যখন আমি মায়ের রেহামে চলে গেছি, সেখানেও আমি নির্ধারিত একটা সময়ে অবস্থান করেছি। মায়ের রেহাম থেকে আবার যখন আমি 10 মাস 10 দিন
সময় অতিক্রম করে দুনিয়ার বুকে এসেছি, এই সময়টা আমার একটা নির্ধারিত সময় আছে। এই সময় যখন শেষ হয়ে যাবে, এমন কেউ নাই যেই সময়টাকে দ্বিখণ্ডিত করে সে তার সাধ্য মোতাবেক জীবন পরিচালনা করবে। পারবে? কেউ কি পারবে? এটা কেউ পারবে না। সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কালামের আয়াতে 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের দিন পায়ের গোছা উন্মোচিত হবে আর তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য। তারা সিজদা করতে সক্ষম হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিবেন, বান্দা ওয়ারকাউ ওয়াসজুদু, আজকে তুমি রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে তুমি সিজদা করো। যখন এই কথা বলা হবে তখন এক শ্রেণীর মানুষ তারা রুকু করতে পারবে না, সিজদাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করে দিয়েছেন। রাব্বুল আলামিন পরে বলেন, তাদের দৃষ্টি হবে বলত অপমান লাঞ্ছনা তাদের উপর চেপে বসবে। তারা যখন সুস্থ ও নিরাপদ ছিল তখন তাদেরকে সিজদা করার কথা বলা হয়েছিল, তাদেরকে ডাকা হয়েছিল, কিন্তু তারা সিজদা করেনি, তারা আসেনি, তারা নামাজকে কায়েম করেনি। এই জন্য আজ এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বলবো তুমি সিজদা করো, রুকু করাদের সাথে রুকু করো, ওই সময় ওই সমস্ত ব্যক্তিরা রুকু করতে পারবে না, সিজদাও করতে পারবে না। রব্বুল আলামিন বলছেন খাশিআতান আবসারুহুম, তাদের দৃষ্টি থাকবে অবনমিত, তারহাকুহুম যিল্লাহ, তারা থাকবে লাঞ্ছিত, লাঞ্ছনাদায়ক অবস্থায় ওই সময় তারা থাকবে। ওয়াকাদ কানু ইদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, তাদেরকে বলা হবে যে তোমাদেরকে দুনিয়াতে ডাকা হয়েছিল, তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছিল, তোমরা কেন নামাজ পড়োনি? তখন এক শ্রেণীর মানুষ বলবে রব্বুল আলামিন শয়তানে ধোঁকা পড়েছিলাম। আর এক শ্রেণীর মানুষ বলবে রব্বুল আলামিন মানতে পারিনি। আর এক শ্রেণীর মানুষ বলবে রব্বুল আলামিন আসলে নামাজকে আমি বুঝিনি। আর এক শ্রেণীর মানুষ বলবে আল্লাহ এই দুনিয়ার অনেক ইমাম সাহেব ছিল, অনেক মুয়াজ্জিন সাহেব ছিল, অনেক উলামায়ে কেরাম ছিল, তারা আমার কাছ পর্যন্ত আসেনি, বাঁচার জন্য তারা বিভিন্ন রকমের মিথ্যা আরোপ করবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের এই মিথ্যা আরোপকে প্রশ্রয় দিবেন না। রব্বুল আলামিন সাথে সাথে জাহান্নামের ফেরেশতা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। বল নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন সময়কে অবহেলা করা যাবে না, সময়কে হারিয়ে ফেলানো যাবে না, সময়ের গুরুত্ব দিতে হবে। এই জন্য রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকিস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন রাসূলকে বলছেন হে রাসূল তুমি উঠো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হ্যাঁ কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, রাতের অর্ধাংশে অথবা তার কিছু কমে, নিসফাহু আও ইনকিস মিনহু ক্বালিলা, তুমি রাতের অর্ধেকে অথবা তার চেয়ে কম এবং বেশি সময়ে ওঠো আর তোমার রবের জন্য দাঁড়িয়ে যাও। প্রিয় বন্ধুগণ আমার,
5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে পড়িয়েছেন আর আমাদেরকে পড়ানোর কথা বলেছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পাশাপাশি রাসূলকে দিয়ে আপনার তাহাজ্জুদের নামাজ পড়িয়েছেন। এই জন্য অন্ততপক্ষে আপনাকে আমাকে তাহাজ্জুদের নামাজের গোজারি হতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। রাসূলের জন্য যেটা নির্দেশ উম্মতে মুহাম্মদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নির্দেশটাই দিয়েছেন। কিন্তু কোনোভাবে সময়কে হারানো যাবে না। রাত্রের যে সময়টা নিয়ামতের একটা সময় আল্লাহ তাআলা ঘুমের জন্য বানিয়েছেন, এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কিভাবে? যে বান্দা মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে খাবার খাবে। রাসূলের সুন্নাহ, মাগরিবের নামাজ পড়ে খাবার খাবে। মাগরিবের নামাজের পরে খাবার খেয়ে এরপরে তারা মসজিদে চলে আসবে। পুরুষেরা মসজিদে এসে নামাজ আদায় করবে, মহিলারা ঘরে নামাজ পড়বে। মাগরিব থেকে ইশা পর্যন্ত অন্ততপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকে এবং বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য আরও মোটামুটি 1 ঘন্টা সময় অতিক্রম হয়ে যায়। এই কাজ সেই কাজ সারতে সারতে নিজের পরিচ্ছন্নতার বিষয় আছে, করতে করতে 1 ঘন্টা সময় চলে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাগরিবের পরে খাবার খাওয়ার পর অন্ততপক্ষে 2 ঘন্টা সময় যদি কোনো মানুষ তার খাবারের পরে দিয়ে থাকে, এরপরে বিশ্রামের জন্য যায়, তাহলে এই ব্যক্তির পেটের মধ্যে কোনো অসুখ বাসা বাঁধবে না। করণীয় হলো মাগরিবের নামাজের পরে বসে হই হল্লা টাস বিভিন্ন ধরনের কল্পগুজবে লিপ্ত থেকে ইশার নামাজের পরে গিয়ে আমরা খাবার দাবারের চিন্তা ভাবনা করি। রাত 10টায় যদি খাবার খাই, অনেকেই খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়ে, আবার অনেকেই খাবার খাওয়ার পর অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা মোবাইল আসক্ত থাকে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রে যারা বেশি জাগবে আর ওই রাত্রে তারা উঠতে পারবে না, আর শেষ রাত্রে যারা উঠতে না পারে তাদের রহমতের দরজা তাদের জন্য খোলা হবে না। রহমতের দরজা তাদের জন্য খোলা হবে না, সোজা কথা। তাহলে আমার করণীয় হলো মাগরিবের নামাজের পরে খাবার খাওয়া, ঈশার নামাজের পরে নামাজ পড়ে এরপরে ঘুমানোর প্রস্তুতি নেন। যথাসম্ভব 10টার আগে আপনি ঘুমিয়ে পড়বেন। 10টা থেকে 1টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আপনার 5টায় নামাজ, 7 ঘন্টা রিল্যাক্সে আপনার ঘুম হচ্ছে। 7 ঘন্টা যদি আপনি ঘুম না পারেন, 6 ঘন্টা ঘুম পারেন, 1 ঘন্টা আগে ওঠেন। উঠে রাসূলকে যেহেতু তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে, আমি 2 রাকাত তাহাজ্জুদ করি, তাহাজ্জুদ করে মসজিদে এসে নামাজ আদায় করে এরপরে আমি দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাই। পাশাপাশি দিনের মধ্যে বিকালাংশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুপুরে খাবার যখন তোমরা খাবা, খাওয়ার পরে একটু বিশ্রাম নেবা। নিলে তোমার এই যে সকাল থেকে এই দুপুর পর্যন্ত যে তুমি পরিশ্রম করেছো, এই পরিশ্রমের কারণে তোমার শরীরে ক্লান্তি ভাব চলে আসছে। এই ক্লান্তি ভাব 1 ঘন্টা রেস্ট নিলে তোমার ক্লান্তি ভাব আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। যদি একটু সময় আপনি রেস্ট নিতে পারেন, আমরা তো পারি, আমরা তো তা করি না। জোহরের পরে যদি ঘুমায় একেবারে 3টা, 4টা, 5টা পর্যন্ত ঘুমায়, ঘুমানোর পরে যায় বাহিরে গেলে রাত 10টা, 11টা, 12টা নেই, সময় কাটিয়ে দিচ্ছি। এই জন্য আমি বললাম, একটু আগে আমি বলেছি, খেলায় খেলায় ছোট্টবেলায় সময় হারিয়ে এখন শুধু ভাবি নিরালায় দাঁড়িয়ে। ঠিক কিনা? হেলায় খেলার সময়কে হারিয়ে এমন একটা সময় আপনার এসে উপস্থিত হয়েছে, যেই সময় এখন আর আপনি হাজারো কান্না করলে সেই সময় আর আপনি খুঁজে পাবেন না। এই সময় কখনো যে পড়াবে, ভাবতে ভাবতে সেই সময় না পাবে। এই সময় কখনো যে পড়াবে, ভাবতে ভাবতে সেই সময় না পাবে। এই সময় আর কোনো দিন খুঁজে পাবো না,
অতীতেরই কল্পলোকে আছি দাঁড়িয়ে, হেলায় খেলায় ছোট্টবেলায় সময় হারিয়ে, এখন শুধু ভাবি নিরালায় দাঁড়িয়ে। সময় যদি আপনার জীবন থেকে চলে যায়, আপনার আর কোনো সময় ওই সময়টা আর কখনো ফিরে আসবে। প্রিয় বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, আমি একটা সময় স্কুলের ছাত্র ছিলাম। ক্লাস 5-এ পড়েছি, 4-এ পড়েছি, 3-তে পড়েছি। আমার 6-এর জীবন ছিল, 10-এর জীবন ছিল, কলেজ লাইফ ছিল। কলেজ লাইফ চলে গেল, আমার প্রাইমারি স্কুল চলে গেল, বাল্যকাল চলে গেল, যৌবন চলে গেল। এখন আমার কি অবস্থা? যৌবন যাওয়া শেষ, এখন আমার পরকালে যাবার অবস্থা। এই মুহূর্তে আমার মনের মধ্যে বাসা বাঁধে, আগের সেই সময়টা যদি আগে ফিরে পেতাম, আরেকবার ফিরে পেতাম, তাহলে কতই না ভালো হতো। ঠিক কিনা? মানুষ এই কল্পনা করে, এই নেশা মানুষের মনের মধ্যে বাসা বাঁধে। এই জন্য মানুষ যতই কল্পনা করুক আর কল্পনার জগতে থাকুক, এটা আর কোনোদিনও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ইনশিরার 7 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ফাইযা ফারগতা ফানসাব, অতএব যখনই তুমি অবসর পাবে তখনই কঠোর ইবাদতে তুমি লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ফারগতা ফানসাব, যখন তুমি সময় পাবে তখনই সাথে সাথে তুমি কি করো? ইবাদতে লিপ্ত হয়ে যাও। মাগরিবের নামাজ পড়েছো 2 রাকাত, সুন্নাত পড়ে নাও, 2 রাকাত নফল পড়ে নাও। ইশারের নামাজ পড়েছো 2 রাকাত নফল পড়ে একটু কোরআন তেলাওয়াত করো। যখন তুমি ঘুমের টাইমে যাবে একটু কোরআন তেলাওয়াত করো, সূরা কালামটা একটু তেলাওয়াত করে ঘুমিয়ে যাও। ফজরের সময় যখন তুমি নামাজ পড়বা, নামাজের পরে বসে বসে তুমি একটু সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো। এই তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 131 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মা'আ আলা ইন্নামা তা'iরুহুম ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়ালামুন। যখন কোনো ভালো সময় আসতো, তারা খুব ভালোভাবে নিত এবং বলতো যে এটা আমাদের জন্য সৌভাগ্য, এটা আমাদের জন্য গর্বের, এটা আমাদের জন্য নিয়ামত। যখন কোনো দুর্ভোগ তাদের উপর চেপে আসতো, তখন তারা বলতো কি, মূসা এবং তার অনুসারীরা তারা এই পৃথিবীতে ফিতনা ছড়াচ্ছে, এদের কারণে আমার এই অবস্থা, আমাদের এই অবস্থা। আর একজনের উপর দোষটা পায় দিত। আসলে বস্তুত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের কার্যকলাপ সব কিছু তার নিজ হাতে অর্জন করে নেয়। এই জন্য মানুষ আর একজনের উপর দোষারোপ করবে। কোনো বান্দা 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এই বান্দা সামনের দিকে 1 কদম অগ্রসর হতে পারবে না। 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন বান্দাকে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, বান্দা দাঁড়াও। বান্দারা দাঁড়িয়ে যাবে, সব বান্দারা দাঁড়িয়ে যাবে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসছে, সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে। সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবে 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। 1 নাম্বার হলো, সে তার জীবনকাল কোন কাজে ব্যয় করেছে। এর হলো 1 নাম্বার প্রশ্ন। কিয়ামতের ময়দানে এটা থাকে 1 নাম্বার প্রশ্ন, যে তোমার জীবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো। ইসলামের পথে ছিল, হকের পথে ছিল, নাকি কাফেরদের সঙ্গী ছিল। তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যার সাথে যার মহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। আমার মহাব্বত যদি ইহুদির সাথে থাকে, আমার মহাব্বত যদি নাসারাদের সাথে থাকে, হিন্দুদের সাথে থাকে,
অমুসলিমদের সাথে থাকে, কিয়ামতের ময়দানে দলবদ্ধ হয়ে ওই জায়গায় আমি অবস্থান করব। আর আমার সম্পর্ক যদি আলেম ওলামাদের সাথে থাকে, মুসলমানদের সাথে থাকে, কোরআনের সাথে থাকে, তাহলে কোরআনের মানুষগুলো যেখানে থাকবে, আলেম ওলামা যেখানে থাকবে, ওর একটা বেষ্টনী এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড় করায় দেবেন। এই জায়গায় যখন আমি দাঁড় হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবে তোমার জীবনকালটা কোন দিকে ব্যয় করেছ, তখন আমি সহজেই তার উত্তরটা দিতে পারবো, রব্বুল আলামিন আমি তোমার দ্বীনের জন্য, আমি তোমার কালিমার জন্য, আমি তোমার কোরআনের জন্য, আমি তোমার ইবাদতের জন্য আমার সময়টাকে ব্যয় করেছি রব্বুল আলামিন। এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আজকে এই মুহূর্তে আমাকে ক্ষমা করে দাও। বান্দা ওই সময় ক্ষমা চাবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে যদি সে হক পথে চলে থাকে। 2 নাম্বার প্রশ্ন, তার যৌবনকাল কোন দিকে কাটিয়েছে। যৌবনকালের গুরুত্বটা আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুরূপে নেবেন। এই জন্য একটা মানুষের বয়স যখন 15 বছর হয়ে যায়, 12 বছর হয়ে যায়, 15 বছর হয়ে যায়, তখন থেকে নিয়ে শুরু করে 40 বছর পর্যন্ত এই যে একটা সময়, এই সময় শরীরে শক্তি থাকে দ্বিগুণ, শক্তি থাকে বেশি, যে কোনো কাজ সে করতে পারে, রাত জাগলেও জাগতে পারে, না ঘুমাইলেও পারে, আপনার প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করলেও করতে পারে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার যৌবনের সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য আপনাকে আমাকে এই যৌবনের হিসাবটা না দেওয়া পর্যন্ত এক কদম অগ্রসর হতে দেবেন না। 3 নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, তুমি তোমার জীবনে যত সম্পদ অর্জন করেছো, এই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো, তার হিসাব তুমি আমার এখানে দিয়ে তারপরে তুমি যাও। সম্পদ কামালেন, এক হাত দিয়ে অর্জন করলেন, আর এক হাত দিয়ে ব্যয় করেছেন, কিন্তু কিভাবে ব্যয় করেছেন? দান সদকা করেননি, ইসলামের পথে ব্যয় করেননি, কোরআনের পথে ব্যয় করেননি। আপনি করেছেন কিভাবে? কোন জায়গা বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজে, কোন জায়গা কনসার্ট হয়, কোন জায়গা বিভিন্ন ধরনের মদ গাঁজা আড্ডায় লিপ্ত হয়, কোন জায়গা অসামাজিক কার্যকলাপ হয়, কোন জায়গা জেনা ব্যভিচার হয়, এই জায়গায় গিয়ে আপনি অর্থ উপার্জনকে খরচ করেছেন। অতএব মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিটা টাকার হিসাব আপনি না দেওয়া পর্যন্ত আপনাকে এক কদম অগ্রসর হতে দেবে, মনে রাখেন। 4 নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেবেন, যে বান্দা দুনিয়ার বুকে জ্ঞানী ছিল, তার জ্ঞানটা কিভাবে তিনি অর্জন করেছে, কিভাবে তিনি ব্যয় করেছে। প্রিয় বন্ধুগণ আমার, আমি ভালো মন্দ সব কিছু বুঝি, কোনটা ভালো খাবার, কোনটা খারাপ খাবার, কোনটা কোন দিকে গেলে আমার ভালো হবে, কোন দিকে গেলে আমার খারাপ হবে, সব কিছু আমার ভালো মন্দ জানা আছে। অতএব আমি এতটুকু জানি, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য গান কেনা জায়েজ হারাম করেছেন, জিনাকে হারাম করেছেন, ব্যভিচারকে হারাম করেছেন, সুদ ঘুষকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আমাদের যখন মেধার মধ্যে, জেহানের মধ্যে বসায় দিয়েছেন, এই ব্যক্তিকে বলা হবে তুমি যে জ্ঞান অর্জন করেছো দুনিয়ার বুকে, সেই জ্ঞান তুমি কোন দিকে ব্যয় করেছো, সেই এলেম তুমি কোন দিকে ব্যয় করেছো। এই বান্দা যদি তার সঠিক হিসাব না দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা তোমরা আসো, এই যে আমার নিকৃষ্ট বান্দা, একে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাহলে আমার আপনার জীবনের মূল্য, সময়ের মূল্য, এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই 4টা পয়েন্টের হিসাব যদি আপনি না দিতে পারেন, তাহলে এক কদম অগ্রসর হতে পারবেন না। অতএব এখনো সময় আছে, যুবক ভাইদের সময় আছে, মুরব্বী বাবাদের সময় আছে, কোরআনের চমৎকার বাণী দিয়ে আমার জীবনটাকে সাজায় নে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কথা বোঝার তৌফিক দান করুন, আমিন।